ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीच्युतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो यं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री भगवान की जय। তো গতদিন আমরা দেখেছিলাম ভাগবতমের দ্বিতীয় শ্লোক আলোচনা করেছিলাম, তার আগে ভাগবতমের প্রথম শ্লোক। তো প্রথম অধ্যায়, প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়, প্রথম শ্লোক, তাতে বলা হয় ভগবানের সাথে আমাদের সম্বন্ধ কি। দ্বিতীয় শ্লোক আমাদেরকে বলে অভিধেয় কি, এবং তৃতীয় শ্লোক যেটি হচ্ছে সেটা আমাদেরকে বোঝায় প্রয়োজন। এই বিষয়ে আমাদের আরো কিছু উপলব্ধি করতে গেলে তৃতীয় শ্লোকের মানে বলা চলে তৃতীয় শ্লোকের বিশ্লেষক ভাবে জানাটার প্রয়োজন আছে। কি করে আমরা শ্রীমদ্ ভাগবতমকে শ্রবণ করব, কখনো যে কোনো মুহূর্তে যখনই আমরা শ্রীমদ্ ভাগবতমকে শ্রবণ করি, কি করে আমরা শ্রবণ করব সেই বিষয়টা জানার জন্য তৃতীয় নম্বর শ্লোকের বিশ্লেষণের প্রয়োজন আছে। তো আমরা এটাকে এরকম বিশ্লেষণ করার চেষ্টা করব। শ্রীধর স্বামীপাদের টিকাটাকে নেব, সেটার থেকে স্বল্প কিছু আমি তোলার চেষ্টা করব। ওইখানে যে যে কথা, মানে হয়তো একটি লাইন শ্রীধর স্বামীপাদ লিখে গেছেন, প্রভুপাদের তাৎপর্য পুরো ওর ওপরে ভিত্তি করে প্রভুপাদ প্রত্যেকটা প্যারাগ্রাফ করে করে ওইগুলোকে বুঝিয়ে গিয়েছেন। তো আমরা শ্রীধর স্বামীপাদের টিকা এবং প্রভুপাদের তাৎপর্য দুটোকে নিয়ে আজকে আলোচনা করব, এবং এই 1, 2, 3 এই তিনটি শ্লোকের উপরে পুরো ভাগবতমের বলা চলে কিরম ভাবে আমরা পড়বো, কিরম ভাবে জানবো, কিরম ভাবে ভাগবতম আমাদের মধ্যে ভক্তিকে বৃদ্ধি করবে, সেটা সম্পূর্ণরূপে বলে দিয়ে যাওয়া হবে। এবং এর সাথে আরেকটা জিনিস, আমাদের কিন্তু শুধু ভাগবতম শুনলে চলবে না। রূপ গোস্বামী আমাদের 64 অঙ্গের মধ্যে 5টি অঙ্গকে প্রধান বলে বলে গিয়েছেন, তার মধ্যে একটি শ্রীমদ্ ভাগবতম শ্রবণ, তার সাথে আরেকটি আছে জপ, মানে ভগবানের নাম কীর্তন। যখন আমরা নাম কীর্তন সকলের সঙ্গে করি তখন সেটাকে কীর্তন বলা হয়, যখন সেই নাম আমরা নিজেরা উচ্চারণ করে নিজেরা শুনি সেটিকে জপ বলা হয়। তো আমরা শেষ হওয়ার পরে সেটাকে নিয়ে আলোচনা করব কি করে এইটি আমাদের এই 3টে শ্লোকের সাথে সম্বন্ধযুক্ত। তো আমরা শুরু করছি। আমি 3 নম্বর শ্লোকটা দেখানোর চেষ্টা করছি। আশা করি দেখা যাচ্ছে। শ্লোক নম্বর 3। निगमकल्पर्गलितं फलं सुखमुखादमृतद्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकः। কি বলছেন? निगमकल्पर्गलितं फलं सुखमुखादमृतद्रव संयुतं पीबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। প্রতিটি কথা অত্যন্ত অপূর্ব। প্রথমে কি বলছেন? নিগম কল্পতরো গলিতম। নিগম হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্র যেগুলো, তাদেরকে বলা হয় নিগম। কল্পতর মানে কল্পবৃক্ষ স্বরূপ। কল্পবৃক্ষ স্বরূপ কি? এই শ্রীমদ্ ভাগবতম, যার থেকে বেরোচ্ছে কে? নিগম। কিরকম শ্রীমদ্ ভাগবতম? গলিতম। গলিতম হচ্ছে অত্যন্ত সুপক্ক, মানে গাছে থাকা আম।
পেকে গেলে, সম্পূর্ণ পেকে যখন ঝরে পড়ার মতো অবস্থা হয়, তখন সেটা হচ্ছে অত্যন্ত সুপক্ক, গলিতম। কি? ফলম। এই ফলম এর বক্তাকে শুক, সুখ মুখাদ অমৃত দ্রব সংযুতম। সুখদেব গোস্বামী, শ্রীমদ ভাগবতমের আদি বক্তা ছিল সুখদেব গোস্বামী। মুখাত, তার মুখের থেকে কিরম ভাবে বেরিয়েছে? অমৃত, অমৃত তুল্য। দ্রব, দ্রব মানে হচ্ছে, এটি হচ্ছে যখন আমরা, যদি আমি বলি একদম পাকা আম কিন্তু তার মধ্যে কোনো আটি নেই, তাহলে কিরকম ভাবে? আমরা হিমসাগরের ক্ষেত্রে দেখি একেবারে না শক্ত না একেবারে নরম, গলে যাচ্ছে, হালকা নরম হালকা শক্ত, ওইটা। এই ঈষৎ কঠিন এবং কোমল হওয়ার ফলে তা হালকা একটুতেই গলে যাচ্ছে। এবার এটা কিরম ভাবে সম্পূর্ণ? সংযুতম, সর্বতভাবে পূর্ণ, এতে কোনো ভুল ত্রুটির আশঙ্কা নেই, মানে কোনো কিছু নেই, সবকিছু একদম সঠিকভাবে তৈরি করা। সংযুতম, এটাকে কি করতে হবে? পিবত, এটা আস্বাদন করা, মানে পান করতে হবে। খেয়াল করবেন, এখানে ফলমও বলছেন অথচ পিবত বলছেন। ফল কি পান করা যায়? না, কিন্তু সেই ফলটা সুপরিপক্ক হয়ে যখন এমন তরলে পরিণত হয় যে হালকা তরল, হালকা কঠিন, একটুকুনি মুখ দিয়ে টানলেই গলে ভেতরে প্রবেশ করে যাবে। তাই এটা কি? পিবতম। পান আমরা কখন করি? যখন কোনো কিছুকে চর্বণ করার প্রয়োজন পড়ে না। চর্বণ কখন হয়? জিনিসটাকে নিলাম, নিয়ে ভাবলাম, নিজের বুদ্ধি প্রয়োগ করলাম, তারপরে গ্রহণ করলাম। না 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 না, শ্রীমদ ভাগবতমের ওসব দরকার নেই। শ্রীমদ ভাগবতম সোজা ধরে পান করে, মানে গিলে ফেললেই হবে। ঠিক আছে? তাই পিবত কি হবে? ভাগবতম। পিবত ভাগবতম কি? তার রসম, রস যা আস্বাদন করা যায়। রসম আলয়ম, আলয়ম শব্দ মানে হচ্ছে, এটা হচ্ছে এখন থেকে আরম্ভ করে যখন থেকে আমরা শুনতে শুরু করছি তখন থেকে মুক্তি পর্যন্ত, বা বলা যায় মুক্তি পাওয়ার পরেও যারা মুক্ত আত্মা, তারাও পর্যন্ত শ্রীমদ্ ভাগবতমকে ফলরূপ পান করেন। কিরম ভাবে করবেন? মুহুরহ, নিরন্তর। ওই জন্য প্রভুপাদ বলতেন প্রতিদিন ভাগবতম বা ভগবদ গীতা শ্লোক পড়তে এবং তার তাৎপর্য পড়তে। নিত্যম ভাগবত সেবায়া। এই জন্য কি হবে? মুহু, নিরন্তর। অহ, কে করবে? হে রসিকা। রসিকা কারা? যারা সম্পূর্ণভাবে ভগবত প্রীতিরস সম্পর্কে অবগত, যাদের ভালোবাসা ভগবানের প্রতি স্থায়িত্ব পেয়ে গেছে, যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের সম্পর্কে জানতে ইচ্ছুক, তারা কি? রসিক। রসিক মানে যারা রস আস্বাদন করতে সমর্থ। ভুবি, কোথায়? স্বর্গলোকে গিয়ে না, এই পৃথিবীতেই। ভাবুকা, ভাবুকা কি? বিচক্ষণ এবং চিন্তাশীল। এই রসিকা যাকে বললেন তার বিশেষণ বলা যেতে পারে। তাহলে আমরা অনুবাদে দেখি, প্রভুপাদ বলছেন, হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ক ফল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করুন। তা শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে। যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। তো এটিকে আরো বিশ্লেষণ করার জন্য আমরা একটুখানি শ্রীধর, হ্যাঁ, শ্রীধর স্বামীর টিকাকে আমরা নেব। আহ শ্রীধর স্বামীর টিকাতে প্রথমেই উনি শুরু করছেন যে কেবল সর্বশাস্ত্র থেকে শ্রেষ্ঠ বলে শ্রীমদ্ ভাগবতমের শ্রবণ বিহিত হয়েছে। কি করে জানবো সমস্ত শাস্ত্র থেকে শ্রেষ্ঠ? কারণ এটি সর্বশাস্ত্রের ফল স্বরূপে বিদ্যমান। যে বেদ রয়েছে, ওই জন্য নিগমার কল্প গলিতা, তার মানে কি? নিগম থেকে বেরোনো বৈদিক শাস্ত্র সমূহের কল্পতর গলিতম, বৈদিক শাস্ত্র সমূহের ফল স্বরূপ। তাই জন্য বলছেন যে এই গ্রন্থ সর্বশাস্ত্রের ফলস্বরূপে বিদ্যমান, অতএব
সকলেরই পরম আদরের সহিত শ্রীমৎ ভগবতের সেবা করা কর্তব্য। প্রভুপাদ প্রথম দুটো প্যারাগ্রাফে পুরো বুঝিয়ে যাবেন এটিকে আরো বিস্তারিত করে। তারপর কি বলছে শ্রীধর স্বামী, সকল পুরুষার্থের উপায় স্বরূপ বলিয়া বেদ কল্প বৃক্ষ। পুরুষার্থ মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই সমস্ত কিছুকে দিতে সক্ষম, সেটি হচ্ছে আমাদের বেদ। বেদ, এবার বেদকে যদি আমি একটা বৃক্ষের সাথে তুলনা করি, তাহলে এই বৃক্ষ সমস্ত রস সঞ্চায়ন করে সমস্ত প্রকৃতির থেকে বায়ু, আলোক সবকিছুকে নিয়ে তার ফলস্বরূপ যেটি আমাদেরকে খাদ্য রূপে প্রদান করে, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই বেদের কাষ্ঠর মতো শুষ্কতা বা বলা চলে কোন রকমের অম্লের মতো স্বাদের কোনো কিছু, নানান রকমের মানে একটা বৃক্ষের গাছের কাণ্ড, পাতা সমস্ত কিছু আছে, এত কিছু সাদাস্বাদন করার দরকার নেই। আমাদেরকে কি করতে হবে? শুধু তার ফল ভাগবতমকে আস্বাদন করতে হবে। সীতাস্বামীপাদ আরো বলছেন, প্রভুপাদ 3 নম্বর বা 4 নম্বর প্যারাগ্রাফে বলবেন, এটাকে আরো ভালো করে বলবেন। কি বলছেন এটাতে? তাহা বৈকুণ্ঠে ছিল, শ্রীমদ্ ভাগবতমটা বৈকুণ্ঠে ছিল। নারদ তাহা আনিয়া শ্রী ব্যাসকে প্রদান করেন। শ্রী ব্যাস আবার তাহা শ্রী শুকের মুখে স্থাপন করিয়াছিলেন। শ্রী শুকমুখ হইতে আবার তাহা অখণ্ড রূপে শিষ্য প্রশিষ্যাদিরূপ পল্লব পরম্পরায় পৃথিবীতে ক্রমে ক্রমে অবতীর্ণ হয়েছেন। ঊর্ধ্বলোক হইতে আগমন হেতু কোন প্রকার বিদীর্ণ হন নাই। ইহা অমৃত রস সংযুক্ত। জগতে সুপক্ষী স্পৃষ্ট ফল অমৃতের ন্যায় স্বাদু হয়, ইহাই প্রসিদ্ধ। কোন ফল সম্পূর্ণ পরিপক্ক হলে তা যদি টিয়া পাখিতে খায়, সুখ পাখি বলা হয় টিয়া পাখিকে, তো সে যদি খায় তাহলে বলা হয় সেই ফলটার স্বাদ আরো বহু গুণে বেড়ে যায়। সেটাই এখানে শ্রীধর স্বামীপাদ বলছেন, সুখপক্ষী স্পৃষ্ট ফল অমৃতের ন্যায় স্বাদু হয়, ইহা প্রসিদ্ধ। স্থলে সুখ অর্থাৎ সুখ ঋষি। অতএব হে রসজ্ঞগণ, হে রস বিশেষ ভাবনা চতুর্গণ, অতি দুর্লভ বস্তুর লাভ হইয়াছে। আপনারা এই ভাগবত নামক ফল মুহুর্মুহু পান করুন। আরো বলছেন, যদি বলেন খোসা, আটি প্রভৃতি বাদ দিয়া ফল হইতেই রস পান করা হয়, ফলকে কিরূপে পান করা যায়? তদুত্তরে যে ভাগবত ফলটির রসরূপ, এজন্যে খোসা, আটি প্রভৃতি হেয় অংশ না থাকায় সমস্ত ফলটাই পান করা যায়। তো এটি একটি এমন আম্র ফল যার মধ্যে কোনো আঁশ নেই, আটি নেই এবং তার খোসাও নেই, ফলে ফেলে দেওয়ার কোনো অংশ নেই। যেহেতু এটি অনেক উপরে, শ্রীমৎ ভাগবতম নারদ মুনি নিয়ে এসেছেন, তার উপরে ভগবানের থেকে এসেছিল আমাদের ব্রহ্মার কাছে। ভগবান ব্রহ্মাকে দান করেন, ব্রহ্মা নারদ মুনিকে দান করেন, তাহলে ভগবানের থেকে এসছে, ফলে এই আমটি অদ্ভুত। তো উনি বলছেন এটি অত্যন্ত দুর্লভ বস্তুর লাভ হইয়াছে। এই শ্রীমৎ ভাগবতমের একটি মানে বলা চলে ছাপানো খণ্ড, এটি পেতে গিয়ে আমাদের ভক্তিবিনোদ ঠাকুরকে অনেক পরিশ্রম করতে হয়েছিল একসময়। প্রকৃতপক্ষে আগেকার সময় যখন মহাপ্রভুর সময় ছিল, একটি খণ্ড শ্রীমৎ ভাগবতম থাকা মানে সেটি হচ্ছে মহা দুর্লভ বস্তু, কারণ তখন হাতে লিখতে হতো, শুনে 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 হাতে লিখতে হতো। আজকের দিনে তো সেই অবস্থা নেই। আজকে আমরা যারা এখানে যোগদান করেছি শ্রীমৎ ভাগবতম শ্রবণ করার জন্য বা আলোচনার জন্য, প্রত্যেকের কাছেই হয়তো একটি করে কপি রয়েছে, কিন্তু এটি আছে মানে এটি সুলভ বস্তু নয়। এটি আছে, আমি পেয়ে গেছি, আমার কাছে রয়েছে, না, এটি অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ বস্তুকে শুনতে হবে, শ্রবণ করতে হবে, আমাদের অধ্যয়ন করতে হবে। আর কি বলছেন? বলছেন এই কথায় স্থলে ফল, ফলটাকে আরো উনি ভালো করে বলছেন। স্থলে ফল এই কথায় পান কার্যের অসম্ভাবনা এবং তাহাতে হেয় অংশ সমূহের প্রসঙ্গ থাকতে পারে, তাহা নিষেধ করিবার জন্য
রস শব্দ কথিত হইয়াছে। আবার রস শব্দ বলতেও গলিত রস পান করিবার যোগ্য নহে বলিয়া ফল শব্দ কথিত হইয়াছে। মুক্তির পরেও ভাগবতামৃতের পান পরিত্যাজ্য নহে। স্বর্গাদি সুখের ন্যায় মুক্ত পুরুষগণ ইহাকে উপেক্ষা করেন না, পরন্তু অনন্তকাল ব্যাপিয়া সেবাই করিয়া থাকেন। এই জন্য বিষয় গ্রন্থি শূন্য আত্মারাম মুনিগণ ভগবানে অকি ভক্তি করেন, ইহা কথিত হইয়াছে। এবার আমরা শ্রীল প্রভুপাদের তাৎপর্য নেওয়ার চেষ্টা করব। প্রভুপাদ এর প্রতিটি অংশকে খুব ভালো করে দেখিয়ে যাবেন। দেখা যাচ্ছে আশা করি। অনুবাদ আমরা দেখেছি। প্রথম অংশ প্রভুপাদ বলছেন, পূর্ববর্তী দুইটি শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ্ ভাগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম। এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত কেবল উন্নত জ্ঞান সম্বন্ধিত শাস্ত্রই নয়, তা হচ্ছে বৈদিক শাস্ত্রের সুপক্ক ফল। পক্ষান্তরে বলা যায় এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারতিসার। এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে তা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। ঐকান্তিক শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করা উচিত। এটি কখন হবে? যখন আমরা জানতে পারবো যে এটি এমন একটি বিষয় যা আমাদের কাছে অত্যন্ত দুরূহ। আজকে যদি প্রত্যেককে বলা হয়, আমরা যারাই যোগদান করেছি প্রত্যেকে প্রথমে সম্পূর্ণ বেদ পড়বে, সেই বেদের ওপরে পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে কেউ দীক্ষার জন্য যোগ্য প্রার্থী হবে, তাহলে বিষয়টি কিন্তু অত্যন্ত কাঠিন্যতায় পৌঁছে যায়। কিন্তু সবাইকে বলা হচ্ছে কোনো অসুবিধা নেই, প্রথম স্কন্ধটুকু পড়ো শ্রীমদ্ ভাগবতমের, সেটি যোগ্যতার প্রমাণ দেবে। ঠিক আছে, তার থেকে হয়তো দুটি প্রশ্ন করা হতে পারে। ঠিক আছে, তাহলে কি করা হচ্ছে, অত বেদ শাস্ত্র অত কিছু না পড়ে তার ছোট্ট একটি ফলের আস্বাদন, তারও পুরো ফলটা নয়, সামান্য একটি টুকরের আস্বাদন করতে বলা হচ্ছে। কেন? তার কারণটা হচ্ছে প্রভুপাদ আমাদেরকে এই শ্রীমদ্ ভাগবতমকে অনুবাদ করে এই পর্যায়ে দিয়ে গেছেন। আমাদের আচার্য আমাদের হাতে এই সুপক্ক ফলকে, বলা চলে ফলটি এসেছে, আচার্য কি করেছেন, সুন্দর করে ঝুড়ির মধ্যে সেই ফল সাজিয়ে আমাদের মুখের সামনে তুলে ধরেছেন। কিন্তু আমরা খেতে একটু অপারগ, আমরা একটু মুখটা ঘুরিয়ে রেখেছি। তাই যখন বুঝবো এই ফলটি এতটাই পরিপক্ক এবং সুন্দর, অপূর্ব স্বাদ আমাদেরকে আস্বাদন করতে দেবে, তখন আমরা মুখ ঘোরাবো না। তাই জন্য এর বিশেষত্ব জানার প্রয়োজন আছে। এরম ভাবে প্রভুপাদ আরো বলছেন, বেদকে কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, নিগমর কল্পবৃক্ষ, কেননা তাতে মানুষের জ্ঞাতব্য সমস্ত জ্ঞান রয়েছে। কল্পবৃক্ষ কেন? যে বৃক্ষের কাছে গেলে আমার যা প্রয়োজন তা আমার ইচ্ছা অনুসারে প্রাপ্তি হতে পারে। বেদের মধ্যে সমস্ত কিছু প্রাপ্তির ব্যবস্থা রয়েছে, তার নিয়ম বলা রয়েছে। তাই জন্য মানুষের জ্ঞাতব্য সমস্ত জ্ঞান তাতে রয়েছে। বেদে পারমার্থিক বিষয়ক জ্ঞান যেমন প্রচার করা হয়েছে, তেমনি জাগতিক প্রয়োজনগুলি সম্বন্ধে তাতে বিশদভাবে আলোচনা করা হয়েছে। বেদে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সামরিক, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন, পদার্থবিদ্যা, অধিবিদ্যা ইত্যাদি সব রকম জাগতিক বিষয় সম্বন্ধীয় বৈধ জ্ঞানও প্রদত্ত হয়েছে, এবং এইগুলি শরীর ও মন নির্বাহ করার জন্য প্রয়োজন হতে পারে। এই সমস্ত বিষয়ের ঊর্ধ্বে আধ্যাত্ম বিষয়ে নির্দেশ করা হয়েছে। বিধিবদ্ধ জ্ঞানের মাধ্যমে জীবকে ক্রমান্বয়ে পারমার্থিক স্তরে উন্নীত করা হয়, এবং সর্বোচ্চ পারমার্থিক জ্ঞান হচ্ছে
সমস্ত দিব্য আনন্দ বা রসের আধার পরমেশ্বর ভগবানকে জানা। আমরা যখন কোনো কিছুকে কাজ করি বা কোনো একটি যা কোনো কিছু আমরা করি ইন্দ্রিয়র দ্বারা করি, ইন্দ্রিয়র দ্বারা করা যে কোনো বস্তুতে যখন আমাদের আনন্দ উপলব্ধি হয়, হয়তো তৎক্ষণাতের জন্য বা খুব ক্ষণস্থায়ীর জন্য, এই যে আনন্দ উপলব্ধি, ভালো লাগা, এটিকে রস বলা হয়। কোনো কিছুকে আমরা খাদ্য গ্রহণ করলাম, সেই খাদ্যটি হয়তো কোনো মিষ্টান্ন খেলাম, মিষ্টান্নটি আমার কাছে খুব সুস্বাদু লাগলো, আমার তৃপ্তি হলো, কতক্ষণের জন্য? যতক্ষণ না আমি পরবর্তী সময় জল পান করছি। যখন জল পান করলাম, সেই মিষ্টতা জিহ্বার থেকে চলে গেল, তো পেটের মধ্যে গিয়ে তো আর মিষ্টান্নের স্বাদ উপলব্ধি হচ্ছে না। তো এই যেটা হলো, যে উপলব্ধি হলো, আনন্দ লাগলো, এটি হচ্ছে রস। এই রস, প্রতিটি রস যা আমাদের ইন্দ্রিয়কে তৃপ্তি করে, সবকিছুই ক্ষণস্থায়ী। তাহলে আমরা কি করছি? রস আস্বাদন করার জন্য প্রতি মুহূর্তে দৌড়ে বেড়াচ্ছি। প্রত্যেকটি ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চেন্দ্রিয় বলা হোক, জ্ঞানেন্দ্রিয় বলা হোক, কর্মেন্দ্রিয়, সমস্ত কিছুর দ্বারা আমরা রস খুঁজে বেড়াচ্ছি এবং সেই রসকে আস্বাদন করার পেছনে দৌড়ে বেড়াচ্ছি। তাই কোন রস আমাদেরকে সব থেকে বেশি আনন্দ দিতে পারে? কারণ আমরা সেটি সম্বন্ধে অবগত নই। এই কারণে প্রভুপাদ কি বলছেন? সর্বোচ্চ পারমার্থিক জ্ঞান হচ্ছে সমস্ত দিব্য আনন্দ বা দিব্য রসের আধার। কি? পরমেশ্বর ভগবানকে জানা। এরপরে এই রস সম্বন্ধে বলতে গিয়ে প্রভুপাদ আরো বিশ্লেষণ করছেন। কি করছেন? এই জড়জগতের প্রথম জীব ব্রহ্মার থেকে শুরু করে একটি নগণ্য পিপীলিকা পর্যন্ত সকলেই ইন্দ্রিয়ানুভূতি প্রসূত অন্য কোন রকম সুখ আস্বাদন করতে চায়। এই সমস্ত ইন্দ্রিয় সুখগুলিকে বলা হয় রস। বিভিন্ন রকমের রস রয়েছে। কি কি বললেন? বৈদিক শাস্ত্রে নিম্নলিখিত 12টি রসের উল্লেখ করা হয়েছে। রৌদ্র, রুদ্রমূর্তি, রাগ, অদ্ভুত, কোনো কিছুতে আশ্চর্যান্বিত হয়ে যাওয়া, হাস্য, স্মিত, হাসি বা যে কোনো রকমের হাস্যরস, বীর, শৌর্য, বীর্য, সমস্ত কিছু বীর, করুণ, কারোর প্রতি দয়াবোধ, বিভৎস, কোনো কিছুকে দেখে ভয় পেয়ে যাওয়া, ভয় মানে আশ্চর্যচকিত ভাবে, আরেকটা কি? ভয়ানক, ভূতের ভয়, এরম ধরনের যেগুলো, সেগুলো হচ্ছে ভয়ানক, শান্ত, দাস্য, সখ্য, বন্ধুত্ব, বাৎসল্য, পিতামাতা, আর মাধুর্য। এটাকে কনজুগাল লাভ বলে প্রভুপাদ ইংলিশ বইতে বলেছেন। এবার এই যে প্রতিটি রস রয়েছে, এই সমস্ত রসগুলির মধ্যে 12টির মধ্যে প্রকৃতপক্ষে 5টি মুখ্য। প্রভুপাদ বলছেন এখানে এই সমস্ত রসের সমন্বয়কে বলা হয় প্রেম। প্রেমের মুখ্য লক্ষণগুলি হচ্ছে সম্ভ্রম, সেবা, সখ্য, বাৎসল্য, মাধুর্য। মানে এটি হচ্ছে বলতে পারেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। এটি হচ্ছে 5টি মুখ্য রস, আর বাকি 7টি হচ্ছে গৌণ রস। এবার এই যে 5টি রস, এটি আমরা স্বাভাবিকভাবে, মানে বলা চলে সরাসরি ভাবে উপলব্ধ করতে পারি। কিরকম? যদি আমি ভগবানের সাথে সম্বন্ধীয় বলি, ভগবানের সাথে শান্ত রসের সম্পর্ক কোন জায়গায়? যদি আমি বৃন্দাবন লীলায় চিন্তা করাই, তাহলে হচ্ছে বৃন্দাবন লীলায় যত গোকুল ধাম বা ভগবান যেখানে বৃন্দাবনে চরণ করেছেন, তার সমস্ত মৃত্তিকা, তার কণা, বৃক্ষ, যে সব পুষ্প ভগবানকে শোভিত করেছে তারা, এই সমস্ত কিছু সব শান্ত রসের মধ্যে পড়বে। দাস্য, দাস্য হচ্ছে, যদি দাস্যকে বলা চলে, তাহলে ভগবানের সেবক যারা, তারা তো ছিলই। যেরকম যদি বলি দারুক, যিনি ভগবানের রথের সারথি ছিলেন, দারুক দাস্য। সখ্য, সখ্যের উদাহরণ আপনারা অনেকেই জানেন, যেরকম কৃষ্ণের যে সমস্ত সখা, শ্রীরাম, সুবল, সুদামা, যাদেরকে নেব, প্রত্যেকে
সখ্যরস, বাৎসল্য, নন্দ মহারাজ, যশোদা মাতা, মাধুর্য, সমস্ত গোপিনীরা। এবারে ভগবান হচ্ছেন এমন, খেয়াল করে দেখবেন, কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, যার সাথে সমস্ত রস সম্ভব। যেরকম যদি বলা যায় সখ্য হোক, সখ্যই ধরলাম শুধু, সখ্যতে কি হচ্ছে, যত সখারা কোনো কিছু হচ্ছে, আমরা যখন পরবর্তী সময়ে যাব, শ্রীমদ্ ভাগবতমেই আছে, সেখানে সখারা ভগবানকে নিয়ে ভগবানকে খাওয়াচ্ছেন, নিজেরাও খাচ্ছেন, খেয়ে দেখলেন এটা ভালো খেতে, কৃষ্ণ এটা খেয়ে দেখো, এরাম করে। তো ভগবানকে খাওয়ানো, নিজের এঁঠো খাওয়ানো, আমরা কিন্তু চিন্তা করতে পারি, সেটা কিন্তু সখ্য রসে হয়। কোনো সময় কোনো খেলা হচ্ছে, ভগবানের কাঁধে চড়ে যাবে, ভগবান না আমি কাঁধে চড়াবো না, ঠিক আছে কাঁধে চড়াবে না, আমরাও তাহলে কালকের থেকে তোমায় খেলতে দেবো না। ভগবান কাঁধে চড়ালেন, ভগবানের কাঁধে ভক্ত চড়ে ঘুরে বেড়ায়, এটা সখ্যতে সম্ভব, ভগবানের সাথে হয়। একই জায়গায় নৃসিংহদেবের সাথে কি এটা চিন্তা করা যায়? যায় না। পরশুরামের সাথে চিন্তা করা যায়? যায় না। রঘুপতি রাম করা যায় না। প্রত্যেকের আলাদা আলাদা বিষয় সম্বন্ধে রয়েছে, প্রত্যেকের আলাদা রস রয়েছে। ভগবান একজন নন্দনন্দন শ্রীকৃষ্ণ, যার সাথে সমস্ত রস চিন্তা করা যায়। কি করে করা যায়? এই সমস্ত বিষয়গুলিকে একের পর এক শ্রীমদ্ ভাগবতম আমাদের কাছে তুলে ধরতে চলেছেন। এই জন্য প্রভুপাদ তাৎপর্যে এগুলোর উল্লেখ করে গেলেন। আরো কি বলছেন প্রভুপাদ? উদাহরণ দিচ্ছেন একটি, যেরকম উনি দিচ্ছেন যে প্রভুপাদ এটা বলছেন যে একটি রস, সেই একটি রসের থেকে কি করে অন্যান্য রসের উদ্রেক হয়, এবং সেটি কি জীবমাত্র বাহিত হয় নাকি কি করে হয়, সেটির উদাহরণ খুব সুন্দর করে প্রভুপাদ আমাদের বোঝাচ্ছেন। বলছেন, যেমন কোন পুরুষ যখন কোন স্ত্রীর প্রতি আসক্ত থাকে, তখন সেই রসকে বলা হয় মাধুর্য রস। কিন্তু পরস্পরের প্রতি তাদের এই আসক্তি যখন ব্যাহত হয়, তখন বিস্ময়, ক্রোধ, বিভৎস অথবা ভয়ানক ভাবের উদয় হতে পারে। এটা স্বাভাবিক, এটা মানে অনেক সময় প্রচলিত কথার মধ্যেও আছে, আমরাও শুনেছি, ইস্কনেও অনেকে সন্ন্যাসী মহারাজরা বলে থাকেন, যেরকম স্বামী স্ত্রী, তারা মানে বিবাহ হয়েছে, সবকিছু হয়েছে, তো বিবাহের প্রথম প্রথম সময়ে প্রথমে স্ত্রী হচ্ছেন চন্দ্রমুখী, কিছুদিন গেল, কয়েক বছর গেল, স্ত্রী হলেন সূর্যমুখী, আরো কিছু বৎসর গেল, সন্তান সন্ততি সমস্ত কিছু হলো, পরিবার বড় হলো, স্ত্রী হলেন জ্বালামুখী। তো যতদিনে জ্বালামুখী হয়ে যান, ততদিনে ক্রোধ, বিভৎস, ভয়ানক সমস্ত ভাবের উদয় হয়ে গিয়ে থাকে। অথবা প্রভুপাদ এখানে আরো সুন্দর করে বলছেন, তাদের এই মাধুর্য রস বা প্রেমাসক্তিতে যখন বাধা ঘটে, তখন ক্রোধের উৎপন্নতা হয়। এবারে আরো কি বলছেন, এই সমস্ত রসগুলি মানুষের সঙ্গে মানুষের অথবা পশুর সঙ্গে পশুর মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে অন্য কোনো জীবের এই ধরনের বিনিময় সম্ভব নেই। রসের বিনিময় স্বজাতির মধ্যেই হয়ে থাকে। গুণগতভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়। যেরকম কুকুর, অনেকে আছেন এখন মানে আমি তো দেখছি ধারে কাছে, যেটা হচ্ছে মানুষের কুকুরকে সন্তান রূপে পালন করছে। তো কুকুরকে সন্তান রূপে পালন করে দেখা যায়, কিন্তু কুকুর বাৎসল্যের পরিচয় নয়, কুকুরের সাথে কিন্তু কোনো বাৎসল্যতা সম্ভবপর হবে না। একটি কুকুর তার নিজস্ব সন্তানকে বাৎসল্যতা দিতে পারে, মানুষের সন্তানকে কিন্তু বাৎসল্যতা দিতে পারবে না, এই জিনিসটা কখনো হয় না। এক জীব থেকে আরেকটি জীবে কখনো রকম ভাবেই রস বলা চলে ট্রান্সফার, মানে একে অপরের থেকে মানে বিনিময় সম্ভবপর হয় না। কিন্তু আমরা প্রত্যেকে কি মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতনা, আমরা ভগবানেরই অংশ, ভগবান বলছেন, তাই জন্য কি পরমেশ্বর ভগবান আমাদের কি গুণগত ভাবে স্বজাতীয়। প্রভুপাদ ঠিক এই কথাটা বললেন, গুণগত ভাবে জীবাত্মা পরমেশ্বর ভগবানের স্বজাতীয়, তাই তিনি চিন্ময় স্তরে
পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের রস বিনিময় পূর্ণরূপে প্রকাশিত হয়। আরো কি বলছেন, শ্রুতি মন্ত্রের একটা উচ্চারণ নিয়েছেন প্রভুপাদ। তাই শ্রুতি মন্ত্রে ভগবানকে রসোবৈশা অর্থাৎ সমস্ত রসের উৎস বলে বর্ণনা করা হয়। যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে কারো স্বরূপগত রসের বিনিময় হয়, তখনই কেবল যথার্থভাবে আনন্দ আস্বাদন হয়, তখনই কেবল যথার্থভাবে সুখী হওয়া যায়। তো আমরা প্রতিদিন যে রসের খোঁজে দৌড়ে চলেছি এবং আমাদের ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে তাতে আনন্দ খুঁজছি, যে আনন্দ থেকে আমরা কি চাই, দুঃখালয় শাশ্বতমে সুখ খুঁজে বেড়াচ্ছি, প্রকৃতপক্ষে সেগুলো সবই বাস্তব নয়, অবাস্তব। আমরা আগের শ্লোকে দেখেছি। তো বাস্তব বস্তু কি সেটা আস্তে আস্তে করে ভাগবত আমাদের এরম করে বোঝাবে। তো এই জন্যে এই শ্লোকটিকে বলা হয় প্রয়োজন। আমাদের প্রয়োজন কি ভাগবতমের, এইটা হচ্ছে প্রয়োজন। আমাদেরকে রস উপলব্ধি করা, কিরম ভাবে করা, নিগম কল্পতর ফল গলিতম, ফল কিন্তু রসের মতো করে আমাদের পিবত ভাগবতম এরম করে করতে হবে। প্রভুপাদ তারপরে কি বলছেন, যে আমাদের যে মুক্ত অবস্থাটাতে কিরম করে হয়, মানে যে কোনো অবস্থায় আমরা পান করতে পারি বলা হয়েছে। প্রভুপাদ বলছেন শ্রুতি মন্ত্রে বলা হয়েছে যে প্রতিটি জীবই তার স্বরূপে কোনো বিশেষ রসে পরমাত্মা ভগবানের সাথে সম্পর্ক যুক্ত। প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকে কোনো না কোনো রসে ভগবানের সাথে যুক্ত, কিন্তু এটি আমরা যতক্ষণ পর্যন্ত এই জড় শরীরের মধ্যে আছি, জড় ভাবনায় বিকৃত হয়ে রয়েছি, আমরা সেটি উপলব্ধি করতে পারব। তাই কি বলছেন প্রভুপাদ, মুক্ত অবস্থাতে কেবল জীবের স্বরূপগত রস পূর্ণরূপে অনুভূত হয়। জড়জগতে যে রস আস্বাদিত হয়ে থাকে তা প্রকৃত রসের বিকৃত প্রতিফলন এবং অনিত্য। জড়জগতের রসের যে প্রকাশ দেখা যায় তা হচ্ছে চিন্ময় রসগুলির জড়জাগতিক রূপ, তা প্রকৃত রস নয়। এটি কিরকম, আমরা কখনো কোনো পুকুর বা দিঘির পাশ দিয়ে যাচ্ছি, একটু দূরে থাকলে দিঘির ধার বরাবর যত গাছ গাছালি যাই থাকুক না কেন, বাড়ি, সেগুলোর সম্পূর্ণ প্রতিফলন দিঘির জলের মধ্যে দেখতে পাওয়া যায়। তো যে বস্তুগুলি পাড়ের ওপরে রয়েছে সেইগুলিরই প্রতিফলন কিন্তু জলের মধ্যে রয়েছে, তাতে কোনো কিন্তু ভুল নেই। কিন্তু প্রকৃতপক্ষে যে প্রতিফলন রয়েছে সেটি কি বাস্তব? না, সেটি কিন্তু বাস্তব নয়। প্রকৃতপক্ষে ওপরে যে অংশটি রয়েছে সেটি বাস্তব, নিচেরটা সবকিছু সত্য বলে প্রতিফলিত হলেও, আমাদের কাছে প্রতিবিম্বিত হলেও সেটি সত্য নয়। এখন আমরা যে জড়জাগতিক অবস্থায় রয়েছি সেটি হচ্ছে প্রতিফলন মাত্র। তো প্রতিফলনে সমস্ত কিছু সত্য বলে প্রতিহত হচ্ছে, আমরা দেখছি হ্যাঁ সবকিছু ঠিক, সবকিছু সত্য, কিন্তু প্রকৃতপক্ষে ইহা সত্য নয়। ওই জন্য আমরা যে রসবোধের উপলব্ধি করছি, কি করে বুঝবো, আমরা যে রসাস্বাদন করে সুখ অনুভূতি করছি, আনন্দ উপলব্ধি করছি, সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো চিরস্থায়ী কোনোদিন হয় না। এক মুহূর্তের জন্য হয়, পর মুহূর্তে সেটি শেষ হয়ে যায়, কিন্তু আধ্যাত্ম জগতে এটি নয়। এখানকার যে সুখ প্রাপ্তি হয় সেই সুখ প্রাপ্তিটাও কিন্তু দুঃখবৎ। সুখ প্রাপ্তি প্রকৃতপক্ষে সুখ নয়, দুঃখের সমতুল্যবৎ। ওই জন্য আমরা যা দেখছি এই প্রতিফলন, তার পরিপ্রেক্ষিত কি, আমাদের প্রকৃত জায়গা, যেটা প্রভুপাদ বলছেন ব্যাক টু গড হেড, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেখানে কিন্তু রয়েছে। এটাই প্রভুপাদ পরিষ্কার করে এখানে বললেন। আর কি বলছেন, যিনি এই কথা বা কৃষ্ণ ভাবনামৃতকে নিয়েছেন তার কি হবে, প্রকৃত বলছেন তাই তাই যিনি এই সমস্ত রসগুলির সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হয়েছেন, যিনি কৃষ্ণ ভাবনামৃত সম্পর্কে অবগত হবেন, তিনি জানবেন যা হচ্ছে সমস্ত কার্যকলাপের মৌলিক অনুপ্রেরণা, তিনি বুঝতে পারেন কিভাবে প্রকৃত রসগুলি জড়জগতে বিকৃতভাবে প্রতিফলিত হচ্ছে। যারা যথার্থ তত্ত্বজ্ঞানী
তারা তাদের চিন্ময় স্বরূপে যথার্থ রস আস্বাদন করার প্রয়াস করেন। প্রাথমিক স্তরে তারা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করেন। তাই অল্পবুদ্ধি সম্পন্ন আধ্যাত্মবাদীরা যেহেতু বিভিন্ন রস সম্বন্ধে অজ্ঞ, তাই তারা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তির ঊর্ধ্বে অগ্রসর হতে পারেন না। তাই প্রভুপাদ স্পষ্ট করে বলছেন কি করতে হবে আমাদের। এই শ্লোকে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে শ্রীমদ্ ভাগবত যেহেতু বৈদিক জ্ঞানের সুপক্ষ ফল, তাই তা মুক্ত অবস্থাতেই আস্বাদন করা যায়। আমাদের কর্তব্য কি? শ্রদ্ধাযুক্ত চিত্তে এই অপ্রাকৃত শাস্ত্র শ্রবণ করার ফলে হৃদয় ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা যায়। যে রস, স্বাদ, আনন্দের কথা এতক্ষণ বলা হচ্ছিল, প্রকৃতপক্ষে সেই আধ্যাত্মিক আনন্দকে যদি আমরা উপলব্ধি করতে চাই তাহলে কি করতে হয়? প্রভুপাদ বললেন শ্রদ্ধাযুক্ত চিত্তে এই অপ্রাকৃত শাস্ত্র শ্রবণ করতে হবে। কিরম ভাবে? কোনো ভাবনা চিন্তা না করে পিবাতা পান করে নিতে হবে। হৃদয়ে ভরে এই পূর্ণ আনন্দ আস্বাদন করা সম্ভব হবে, আচার্য বলে যাচ্ছেন। তবে যথার্থ বক্তার কাছ থেকে এই বাণী শ্রবণ করতে হবে। এবার এই যথার্থ বক্তা বলতে গিয়ে শ্রীল শুকদেবের বিষয় এবং আমাদের গুরু পরম্পরা সম্পূর্ণরূপে প্রভুপাদ তুলে ধরছেন যে কে যথার্থ বক্তা। যার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত যার তার কাছ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে চলবে না। যথার্থ গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ করতে হয়। চিন্ময় জগৎ থেকে এই জ্ঞান নিয়ে আসেন নারদ মুনি এবং তিনি তার শিষ্য ব্যাসদেবকে তা দান করেন। ব্যাসদেব তা তার পুত্র সুখদেব গোস্বামীকে দান করেন এবং সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের মৃত্যুর 7 দিন পূর্বে তাকে এই জ্ঞান দান করেছিলেন। সুখদেব গোস্বামী তার জন্মের পূর্ব থেকেই মুক্ত পুরুষ ছিলেন। তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখনই তিনি মুক্ত ছিলেন এবং তার জন্মের পর তাকে কোন রকমের পারমার্থিক শিক্ষা লাভের সংস্কার করতে হয়নি। জন্মের সময় তা সে জড়জাগতিক বিচার হোক অথবা পারমার্থিক বিচার হোক, জীবের যথার্থ যোগ্যতা থাকে না। কিন্তু শ্রীল সুখদেব গোস্বামী যেহেতু সম্পূর্ণরূপে মুক্ত পুরুষ ছিলেন, তাই তাকে ক্রমান্বয়ে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভ করতে হয়নি। কিন্তু তিনি জড়জগতের 3টি গুণের অতীত এবং মুক্ত অবস্থায় অধিষ্ঠিত হলেও তিনি মুক্ত পুরুষদের দ্বারা বৈদিক শ্লোকে বন্দিত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রসের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। সুখদেব গোস্বামী জন্ম মাত্রই বনে চলে গিয়েছিলেন। তার পিতা ব্যাসদেব বহুবার তাকে প্রচেষ্টা করে দেখার সত্ত্বেও তিনি ফেরত আসেননি। কিন্তু পরবর্তী সময়ে ব্যাসদেব যখন তার শিষ্যদের দ্বারা ধীরে ধীরে করে ওই বনে কিছু কিছু শ্রীমদ্ ভাগবতমের শ্লোক উচ্চারিত করে পাঠাতে থাকেন, তার দ্বারা আকৃষ্ট হয়ে শ্রীল সুখদেব গোস্বামী আসেন এবং ব্যাসদেবের থেকে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেন। এটাই প্রভুপাদ বলছেন। পরমেশ্বর ভগবানের লীলাবিলাস বদ্ধ জীবেদের থেকে মুক্ত পুরুষদের আরো বেশি করে আকৃষ্ট করে। কারণ যে জিনিসের স্বাদ নিতে বেশি পটু, যেরকম আমাদের প্রত্যেকেরই জিহ্বা সমতুল্য নয়, তাই যার জিহ্বা মিষ্টতায় বেশি আকৃষ্ট হয় সে মিষ্টির দোকানে মিষ্টান্ন দেখলে লোলুপায়িত হবে। অনেকে আছেন মিষ্টান্ন অত পছন্দ করেন না, তার কিন্তু অতটা লোলুপতা আসবে না। ঠিক আছে, মিষ্টি আছে, কোনো অসুবিধা কিছু নেই। একই রকম ভাবে যিনি কৃষ্ণ ভাবনা স্তরে উন্নীত এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে জ্ঞান বা ভক্তি করতে অনেক বেশি অগ্রসর, তাদের কি হবে? এই মিষ্টান্নের প্রতি, এই পরিপক্ক ফলের প্রতি লোভাতুরতা অনেক বেশি পরিমাণে। এই কারণে প্রভুপাদ এই বিষয়টি আলোচনা করছেন। আর কি বলছেন? সেই পরমেশ্বর ভগবান অবশ্য নির্বিশেষ বা নিরাকার নন, কেননা রস আস্বাদন করা কেবল সবিশেষ পুরুষের পক্ষেই সম্ভব। শ্রীমদ্ ভাগবতে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে এবং শ্রীল সুখদেব গোস্বামী তা অত্যন্ত সুসংবদ্ধভাবে বর্ণনা করেছেন। এইভাবে
সেই বিষয়টি সকলকেই আকৃষ্ট করে। এমনকি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার প্রয়াসী মুমুক্ষুদেরও তা আকৃষ্ট করে। এটি কিরকম? যেরকম এটি আমরা যদি বোঝার চেষ্টা করি, অনেক সময় হয়েছে কৃষ্ণ তো ছোট থেকে যখন ছিলেন নানান রকমের লীলা করে বেরিয়েছেন, কিন্তু ভগবানের মাখন চুরির যে লীলা সেটি শোনার জন্য গোপিনীরাও আসতেন। মাতৃবৎসল গোপিনীরা তারা আসতেন কি, যশোদা মাকে মানে কমপ্লেন করতে, যশোদা মাকে নালিশ করতে যে কৃষ্ণ আমার বাড়িতে গেছিল মাখন চুরি করতে। কেন? তারা চাইতেন কৃষ্ণ যেন আবার তাদের বাড়িতে যায়। আমি এরকম কিছু কিছু, আমরা যখন আগে শ্রীমদ্ ভগবত গীতা আলোচনা করেছি তখন আমি কিছু তুলে ধরেছিলাম, ব্রজ ভাষার উপরে লিখিত ছিল, ঠিক আছে। সেখানে এরকম ছিল যে গোপিনীরা ভগবানকে একদিন ধরেছিল, ধরে বলছে তোমাকে মাখন দেবো, ছাঁচ দেবো, সব দেবো, তুমি আমাদের নাচ করে দেখাও। তো গোপিনীরা ভগবানের নাচ এবং ভগবানের মুখ থেকে আদো আদো তোতলা বলে কথাগুলো যে বলছেন ভগবান, সেটির মজা নেওয়ার জন্য ভগবানকে নৃত্য পর্যন্ত করাতেন। তো এই যে বিষয়গুলো করানো হতো, সেগুলো আবার নানান গোপিনীরা গল্পের ছলে একে অপরকে বলতেন। ঘটনা একটি সংগঠিত হলো, কিন্তু সেটি আরো রস সহকারে একে অপরকে বলতেন এবং বলে মুগ্ধ হতেন। ভগবান যখন শরীর সহকারে চলে গেলেন বৃন্দাবন থেকে মথুরায়, প্রতি মুহূর্তে প্রতি ঘরে এই বিষয় সম্পর্কে আলোচিত হতো এবং তারা এই আলোচনার মাধ্যমে ভগবানের রসাস্বাদন করতেন। তাহলে এই যে আলোচনাগুলো পর পর দিনের পর দিন চলতে 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 আস্তে আস্তে করে শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে গিয়ে যখন আমরা জিনিসগুলোকে একই রকম ভাবে পড়বো, তখন আমাদের কাছে কি কখনো মনে হবে না এই গল্পের অংশটা কিছুটা কমে গেছে? তখন মনে হবে না, এটি আরো সুন্দর, আরো শ্রুতি মধুর, আরো অপূর্ব। কেন? ভগবত ভক্তের মুখ থেকে নিঃসৃত ভগবানের রূপ, রস, সমস্ত মাধুর্য, প্রেম, সবকিছুর গল্প অনেক বলা চলে সুখদায়ক। সেই জন্যে যখন সুখদেব গোস্বামী এই সমস্ত কিছুকে আরো সুন্দর করে সজ্জিত করে গল্প আকারে, শ্রীমদ্ ভাগবতম সম্পূর্ণ গল্পের ছলে বলা, এই গল্পের ছলে নানান বিষয়কে বুঝিয়ে যখন বললেন, তখন সেটি আমাদের জন্য আরো অত্যন্ত সুলব্ধ হয়ে গেল। প্রভুপাদ এই জন্য বলছেন যে কেউ এর প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর কি বলছেন? আরো বলছেন সুখদেব গোস্বামী সম্পর্কে, একটু আগে যেরকম যেটি বলছিলাম, সংস্কৃত ভাষায় টিয়া পাখিকে বলা হয় সুখ। এই সুখ পক্ষী যখন তার রক্তিম চঞ্চু দিয়ে কোনো পক্ষ ফলের স্বাদ গ্রহণ করে, তখন সেই ফল আরো মধুর হয়ে ওঠে। বৈদিক কল্পবৃক্ষের এই সুপক্ষ ফল তেমনি শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছে বলে আরো মধুর হয়ে উঠেছে। সুখদেব গোস্বামী তার পিতৃদেবের কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভগবত যথাযথভাবে আবৃত্তি করতে পারেন বলে তাকে সুখ পক্ষীর সঙ্গে তুলনা করা হয়নি। সমস্ত শ্রেণীর মানুষের উপযুক্ত করে তা প্রদান করার যোগ্যতার জন্যই তাকে সুখ পক্ষীর সঙ্গে তুলনা করা হয়েছে। তো শ্রীমদ্ ভাগবতম কাদের জন্য? সমস্ত শ্রেণীর মানুষের জন্য, সকলের জন্য শ্রীমদ্ ভাগবতম। ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এই বিষয়টি এমন ভাবে প্রকাশিত হয়েছে যে যে কোনো নিষ্ঠাবান শ্রোতা যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে তা শ্রবণ করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ সেই অপ্রাকৃত রস আস্বাদন করতে পারেন, যা হচ্ছে জড়জাগতিক রস থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই আমাদের গুণাবলী কি হতে হবে? নিষ্ঠাবান শ্রোতা, শ্রদ্ধাযুক্ত চিত্তে। এর বিষয়ে আমরা আরো যখন এগোবো, নৈমিষারণ্যের ঋষিদের বিষয়ে যখন বলা হবে এবং সেখানে সূত গোস্বামী বলবেন এবং সেখানে শ্রবণ করার যে যোগ্যতা ছিল সমস্ত কিছু একের পর এক তুলে ধরা হবে। এই সুপক্ষ ফলটি অপ্রাকৃত জগতের সর্বোচ্চ লোক কৃষ্ণ লোক থেকে হঠাৎ পতিত হয়নি। পক্ষান্তরে তা অত্যন্ত সাবধানতার সঙ্গে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে সম্পূর্ণ অবিকৃত ভাবে এবং অক্ষত ভাবে এখানে নিয়ে আসা হয়েছে।
যে সমস্ত মূর্খ মানুষ পারমার্থিক পরম্পরার অন্তর্ভুক্ত নয়, তারা ছিল সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ না করে পারমার্থিক জগতে সর্বোচ্চ রাসলীলার তত্ত্ব বোঝার চেষ্টা করে মহা বিপর্যয়ের সৃষ্টি করে। ছিল সুখদেব গোস্বামী অত্যন্ত সাবধানতার সঙ্গে স্তরে স্তরে পারমার্থিক তত্ত্ব উন্মোচন করেছেন। কারণ এই সমস্ত যে রস আমরা দেখলাম, 12টি রস, তার মধ্যে সব থেকে উচ্চ হচ্ছে শৃঙ্গার রস বা মাধুর্য রস। তো সর্বোচ্চ রসে পৌঁছতে গেলে আমাদের বাকি সমস্ত রসগুলিকে দেখতে 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 সুপরিপক্ক হয়ে তারপরে যেতে হয়। এই জন্য শিল প্রভুপাদ বলেছেন, দশম স্কন্ধ প্রথমে না পড়ে ধীরে 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 করে আমরা দশম স্কন্ধ পর্যন্ত যাওয়া উচিত। প্রভুপাদ কি বলছেন? তাই যথার্থ বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে সুখদেব গোস্বামী যে সতর্কতার সঙ্গে এই বিষয়টি প্রকাশ করেছেন, সে কথা বিবেচনা করে শ্রীমৎ ভগবতের মহিমা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা। তাহলে তো হতে পারতো সুখদেব গোস্বামী প্রথম ভাগবতমের প্রথম স্কন্ধ শুরু করতে পারতেন দশম দিয়ে, প্রথমেই ভগবানের লীলাবিলাস, ভগবানের জন্ম থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলতে পারতেন, করেননি না। সেটিকে একটি ধারাবাহিকতার সাথে রেখে আমাদের একের পর এক প্রথম, দ্বিতীয় সৃষ্টিলীলা, তৃতীয় ছিল কপিল মুনির সমস্ত ব্যাখ্যান, সাংখ্যযোগের ব্যাখ্যান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সমস্ত আমাদের ভগবত ভক্তদের কি করে কি হয়েছে তার সমস্ত বর্ণন, সপ্তম স্কন্ধ প্রহ্লাদ মহারাজ, অষ্টম নবম সেখানে সমস্ত আমাদের সমুদ্র মন্থন, তার সমস্ত বর্ণন, সবকিছু করে শেষের দিকে গিয়ে প্রভু ভগবানের লীলাবিলাস সম্পর্কে বলছেন। তাহলে এই যে ক্রমান্বয়ে সমস্ত কিছুর বর্ণন, সেগুলো তাহলে এরাম করে হতো না। প্রভুপাদ এটাই বোঝানোর চেষ্টা করছেন। ভাগবত সম্প্রদায়ে নির্দেশ দেওয়া হয়েছে যে ভবিষ্যতেও শ্রীমৎ ভগবতের তত্ত্ব সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে শ্রীল সুখদেব গোস্বামীর উপযুক্ত প্রতিনিধির কাছ থেকে। যে সমস্ত মানুষ অর্থ উপার্জন করার জন্য শ্রীমৎ ভাগবত পাঠ করে, তারা কখনোই শ্রীল সুখদেব গোস্বামীর প্রতিনিধি নয়। এই ধরনের মানুষের কাজ হচ্ছে জীবিকা নির্বাহ করার জন্য শ্রীমৎ ভাগবত পাঠ করা। তাই এই ধরনের পেশাদারী ভাগবত পাঠকদের ভাগবত পাঠ কখনোই শোনা উচিত নয়। আচার্য আমাদের এই জায়গায় একটি নিবারণ করে গেলেন। এই ধরনের মানুষেরা সাধারণত শ্রীমৎ ভাগবতের বিষয়বস্তুর গুরুত্ব স্তরে স্তরে হৃদয়ঙ্গম না করে সরাসরি শ্রীমৎ ভাগবতের সবচাইতে গোপনীয় বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করে। তারা সাধারণত সরাসরি ভাবে শ্রী ভগবানের রাসলীলা নিয়ে আলোচনা করে, যার পারমার্থিক তত্ত্ব মূর্খ লোকেরা বুঝতে পারে না। কিছু কিছু মানুষ ভগবানের এই লীলাবিলাসকে অশ্লীল বলে মনে করে, আর কিছু লোক তাদের মূর্খ ভাষ্যের দ্বারা তা ঢাকবার চেষ্টা করে। শ্রীল সুখদেব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করার কোন রকম বাসনাই তাদের নেই। তাই রস সম্বন্ধে যারা জানতে ঐকান্তিক ভাবে আগ্রহী, তাদের শ্রীল সুখদেব গোস্বামীর ধারায় গুরু পরম্পরার মাধ্যমে শ্রীমৎ ভগবতের বাণী গ্রহণ করতে হবে। কেননা শ্রীল সুখদেব গোস্বামী হচ্ছেন শ্রীমৎ ভাগবতের আদি বক্তা, এবং তিনি পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে অনভিজ্ঞ কতকগুলি বিষয় মানুষের মনোরঞ্জন করার জন্য তার মন গড়া কতকগুলি কথা বলেননি। শ্রীমৎ ভাগবত এত সাবধানতার সঙ্গে প্রদান করা হয়েছে যে ঐকান্তিক এবং নিষ্ঠাবান শ্রোতা শ্রীল সুখদেব গোস্বামী অথবা তার আদর্শ প্রতিনিধির শ্রীমুখ থেকে এই অমৃতময় রস পান করার ফলে তাৎক্ষণিক বৈদিক জ্ঞানের সুপক্ক ফল আস্বাদন করতে পারেন। প্রকৃতপক্ষে প্রভুপাদের উদ্দেশ্য তথা প্রভুপাদের বলা চলে যে আমাদের প্রতি আদেশ কিরম ভাবে শুনতে হবে, শ্রদ্ধা সহকারে ভক্তি ভাবে শ্রীমৎ ভাগবতমকে শুনতে হবে, যা লেখা আছে সেটাই শুনতে হবে। এর মধ্যে আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মাথা বেশি খাটানোর কোনো কিচ্ছু নেই। যা বলেছেন হুবহু এক। তাতে কি হবে, যে রস আস্বাদন আমরা করতে চাই সেটি আমরা এখান থেকে প্রাপ্তি করতে পারবো।
তো আমরা আপাতত আজকে শ্রীমদ্ ভাগবতমকে এখানেই সমাপ্ত করছি। বাকি এই বিষয়ে আরো কিছু জিনিস আমার বক্তব্য ছিল, সেটা হচ্ছে যে আমাদের শ্রীমদ্ ভাগবতমের সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনটি জিনিসকে বুঝতে গেলে প্রত্যেককে একটি জিনিসের পেছনে নজর দিতে হবে, সেটি হচ্ছে জপ, আমাদের হরিনাম কীর্তন। যেটা আমরা কীর্তন সবার সাথে যদি নাও করি, তাহলে একে একে যেন নিজেরা শুনে কীর্তন করতে পারি। তার জন্য প্রভুপাদ কি বলেছেন? 4টি নিয়ম পালন। 4টি নিয়মের মধ্যে 4টি নিয়ম পালন এবং হচ্ছে আমাদের জপ। কতটা এই জপটা আমাদের সুবিধা দেবে কিরকম, একটা জিনিস দেখা যায়। শ্রীমদ্ ভাগবতম আমাদের কাছে নিজেকে উন্মোচন করবে। শ্রীমদ্ ভাগবতম কি? ভগবানের গ্রন্থ স্বরূপ। আমরা রামায়ণের থেকে কয়েকটি উদাহরণ যেরকম তুলি, কথার কথা উদাহরণ হচ্ছে শবরী ছিলেন, মাতা শবরী, যার যার থেকে ভগবান রাম নিজে গিয়ে পরিপক্ক ফল বলা বের কুল সেটি খেয়ে এসেছিলেন। শবরী কি করতেন? নিজে খেয়ে দেখতেন এটি ভালো, রামকে দিতেন, এরকম। আর কে ছিলেন? শূর্পণখা। যদি আমি দুটো উদাহরণকে তুলি, শবরী ভগবানকে খুঁজতে কিন্তু যাননি, ভগবানের নাম করে প্রতিদিন তার গৃহ পরিষ্কার করে রাখতেন। যদি রাম চলে আসে কোনোদিন, তখন কি দেব আমি, কোথায় বসতে দেব, ভাবতেন রোজ রাম আসবে, কোনো না কোনো দিন আসবে। ভগবান ঠিক একদিন এসেছিলেন। সবরই রামকে খুঁজতে যাননি, কিন্তু রাম মনে করে করে, রাম 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 করে করে ভগবানের জন্য অপেক্ষা করতেন, ভগবান এসেছিলেন। শূর্পণখা রাম নাম না করে রামকে খুঁজতে গেছিল। খুঁজতে যাওয়াতে কি হলো? নাক কেটে গেল, কানও কেটে গেল। না রামকে বিয়ে করতে পারলো, না কাউকে বিয়ে করার যোগ্য থাকলো। যদি আমরা দেখি, ভগবানকে খুঁজতে যদি আমি যাই তার নামের ব্যতীত, তার নাম না করে, তাহলে আমাদেরও কিন্তু নাক কান কেটে যাবে। সেখানে ভগবানকে খুঁজতে যাওয়ার দরকার নেই, আমরা যদি তার নামটুকু করি, তাহলে কিন্তু ভগবান খুঁজতে আসবেন। আরো উদাহরণ, জটায়ু। জটায়ুকে খুঁজতে ভগবান এসেছিলেন, শেষ পর্যন্ত ভগবানের কোলেই কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। আরো উদাহরণ, শিল হরিদাস ঠাকুর। শিল হরিদাস ঠাকুরকে সলিল সমাধি মহাপ্রভু নিজে দিয়েছিলেন। 22 বাজারে বেত্রাঘাত করা সত্ত্বেও হরিদাস ঠাকুর কিন্তু ছাড়েননি নাম করতে। এবং পুরীতে যেখানে উনি নাম করতেন, সেখানে মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে দেখা করতে আসতেন, প্রতিদিন হরিদাস ঠাকুর এসে দেখা করতেন। আরো উদাহরণ আমরা শ্রীমদ্ ভাগবতমে পাবো কিছুদিন পরে। অজামিল মৃত্যুর আগে, মহাপাপিষ্ঠ, মৃত্যুর আগে শেষ মুহূর্তে নারায়ণ নারায়ণ বলে ডেকে উঠেছিল। মৃত্যু মুখে যমদূতদেরকে দেখে ভয় পেয়ে গেলেন, এতটাই ভয় পেয়ে গেলেন, বিভৎস যে রস তার সঞ্চারণ হলো, তাতে কোনো দিক জ্ঞান না ভেবে নিজের সব থেকে ছোট্ট ছেলে যাকে ভালোবাসতেন, তার নাম নারায়ণ ছিল, সেই নামে নারায়ণ নারায়ণ ডেকে উঠলেন। নারায়ণের দূত আসলেন তাকে বাঁচানোর জন্য। তাহলে ভগবান আসেন বা ভগবানের দূতরা আসে কি নিলে? তার নাম নিলে। আরো একটা বিষয় ভেবে দেখুন, প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজকে যতবার অসুরদের হাত থেকে রক্ষা করেছেন ভগবান, প্রকৃতপক্ষে কে রক্ষা করেছেন? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আর কেউ তো রক্ষা করেননি, নাম রক্ষা করেছে, ভগবানের নাম রক্ষা করে গেছে। ভগবান তো আসেননি, ভগবান তো শেষে এসছেন। শেষে এসছেন যখন বধ করতে হয়েছে হিরণ্যকশিপুকে। আমরা দেখবো পুরো পুরো একের পর এক আমরা মানে সপ্তম স্কন্ধতে পুরো দেখতে পাবো, সবকিছু লেখা রয়েছে। নাম, শুধুমাত্র তার নাম। কেন? নাম না করি বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণে না কাল এতাদৃশী কৃপা মম ভগবান মমাপি দুর্দৈবম ইবিম। কি বলছেন? নাম না করি বহুদা, সর্বশক্তি তত্রার্পিত। ভগবান সমস্ত শক্তি অর্পণ করেছেন কিসের মধ্যে? তার নামের মধ্যে। তাই নামটা কি প্রকৃতপক্ষে? বীজ।
বট বৃক্ষের বীজ অতি ক্ষুদ্র একটি ছোট্ট দানা, কিন্তু ওই বৃক্ষের বীজকে পুঁতে ভালো করে জল সিঞ্চন করলে তার থেকে বটবৃক্ষ স্বরূপ এক বৃক্ষ তৈরি হতে পারে। আমাদেরকে শুধু ওই ছোট্ট বীজের দানাটাকে সিঞ্চন করতে হবে জল দ্বারা। কিসের জল? শ্রবণাদির জল। এখানেও বলছেন ভাগবত শ্রবণ, একই জিনিস, শ্রবণাদির জল দ্বারা সিঞ্চন করতে হবে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেক সময় এই নামের উচ্চারণ করার অতি প্রয়োজন, যা আমাদেরকে শ্রীমদ্ ভাগবতমের তত্ত্ব রস সম্পূর্ণরূপে আস্বাদন করতে সাহায্য করবে। নাম জপ ব্যতীত শুধু শ্রীমদ্ ভাগবতম পড়ে করা একটুকুনি মুশকিল। নাম জপ আমাদেরকে সবকিছু সহজ সরলীকরণ করে দেয়। তাই আমার অনুরোধ, প্রত্যেকে কৃপা করে 16 মালা, অন্তত কম করে 16 মালা এবং একাদশীর দিনে 25 মালা, এটুকু কৃপা করে করবেন এবং শ্রীমদ্ ভাগবত শ্রবণ করুন। আজকে আমরা এখানেই বিরতি রাখলাম। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। जय जय श्रीमद् भागवत।